নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গরমের একটা তরকারি। এই ধরনের তরকারি প্রত্যেকেই গরম ভাতে বা গরমের সময় খেতে ভীষণভাবে পছন্দ করে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি সব রকম সবজি নিয়েছি, তার মধ্যে বেগুন, কুমড়ো, এদিকে একটা গাজর লম্বা করে কেটে রেখেছি, ঝিঙে নিয়েছি, মূলো নিয়েছি, আর এদিকে মিষ্টি আলু নিয়েছি। তার সাথে আমি কিছুটা বড়ি নিয়েছি, তার সাথে আমি একটা আলুকেও আমি খোসা সমেত কেটে রেখেছি। তারপরে দেখো, এদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো, ওই যে আলু, যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হতে সময় লাগে, সেই তরকারিগুলো সবজিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে নেব বা ভেজে নেব, তাহলে আমার একটুখানি হালকা সেদ্ধও হয়ে যাবে তরকারিটা। তারপরে এই ধরনের তরকারি তো তোমরা নানা রকমভাবে বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, খেতে গরম ভাতে খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, ওই দিকের ওই সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর বেগুন, ঝিঙে এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কুমড়ো ছিল তার মধ্যে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবার পরে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও ভেজে নেব। তোমরা যদি চাও তো বেগুন বা আলু এগুলো আগে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু তাতে তেলটা ভীষণভাবে লাগে। সেই জন্য এই সবজিগুলো আমি একসাথেই সবগুলো ভেজে নিচ্ছি। তারপর দেখো, এই তরকারিগুলো একটু গরম জল দিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি, না হলে কিন্তু এগুলো ধরে যাওয়ার ভয় থাকে, যেহেতু নুন হলুদ দিয়ে আমি ভাজছিলাম বা কম তেলে ভেজেছি। তারপরে দেখো, এদিকে আমি একটা মশলা আমি দিয়ে দিলাম, এটা বাটা মশলা। ধনেটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়েছিলাম। রোস্ট করে নেবার পরে আদা বা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। ওই মশলাটা দিয়ে দিলে কি হয়, এই ধরনের তরকারিতে খেতে ভীষণভাবে ভালো লাগে। আর ওই মশলাটা বেশিক্ষণ কষারও দরকার হয় না, কেন কি ওটা একবার রোস্ট করা আছে। ওইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে 1 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ আমি জিরে আর আধখানা শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে রোস্ট করে নেব। এইভাবেও তোমরা যদি ভাজা মশলা দিয়ে রান্না করো না, তো খেতে ভীষণভাবে ভালো লাগে আর খুব সুন্দর। এটা মানে দুপুরে ভাতের সঙ্গে তো এই গরমে দুর্দান্ত লাগে। তারপরে দেখো, পাঁচফোড়নটা একটু শুকনো খোলায় রোস্ট করে নিলাম। রোস্ট করে নেবার পর ঠান্ডা করে নিলাম। ওইদিকে ওই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিলাম। তেল দিয়ে দেখো, কয়েকটা বড়িকে আমি ভেজে তুলে নেব। এই ধরনের তরকারিতে চেষ্টা করবে বড়িটা দেওয়ার, তো বড়িটা দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো, বড়িটাও আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে নিলাম। তারপর ওইদিকে যে মশলাটা আমি পাঁচফোড়নটা ভেজে ঠান্ডা করে রেখেছি, সেটাও আমি গুঁড়ো করে নিলাম একটা মিক্সির জারের মধ্যে। দেখো, আমি দেখাচ্ছি, একবারে ফাইন পেস্ট হবে না, একটু ওর মধ্যেই দরদরা টাইপের থাকবে, সেরকমই এটাকে গুঁড়ো করতে হবে। তারপরে দেখো, এইদিকে আমি ফিরে এসে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো, আমার তরকারিটা কীরকমভাবে সেদ্ধ হয়ে গেছে কি না একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। মোটামুটি আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কটা কাঁচা লঙ্কা আর ওই বড়িগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে আবার ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। ঝোলটা আমার একটুখানি বেশি ছিল, সেই জন্য আমি এটাকে আরও ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখো, এটা আমি নামিয়ে একটা অন্য কড়াই, মানে যেটাতে আমি বড়িটা ভেজে রেখেছি সেই কড়াইটাই আমি চড়িয়ে তার মধ্যে 2-3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে দেখো, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর তার মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতাকে 3 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে পাঁচফোড়নটা। যখনই দেখবে যে এটা ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু আওয়াজও হবে পুটপুট বা ভাজা
হয়ে যাবার একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখনই ওই যে তরকারিটা আমি নামিয়ে রেখেছি সেই তরকারিটা এটার মধ্যে আমি দিয়ে দেবো বা ছকে দেবো। এইভাবে দুবার ধরে ছকলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু খুব ভীষণভাবে বেড়ে যায়। তরকারিটা ওইভাবে ছকে দেওয়ার পর ওইদিকে যে ভাজা মশলাটা বা পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে যদি তোমরা বানাও তো খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো এইটা আমি গ্যাসটা মোটামুটি পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে দেখো গ্যাসটা লো করে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো তরকারিগুলো আরও যেটুকু বাকি ছিল সেগুলোও পুরো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আমি হাতায় করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমার তরকারিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 5-7 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার তরকারির ঝোলটা অনেকটা টেনে নিয়েছে, একটু মাখো মাখো হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।